নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিচ উইথ জয়ী। তো আমি আপনাদের জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের মোহরা বা বগল বা আর্মহোল যেটাই বলুন না কেন, সেই মাপটা আপনারা কিভাবে নেবেন সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেব। তো দেখুন, এখানে লিখেই রেখেছি ব্লাউজ অথবা কামিজের মোহরা অথবা বগল। তো এখানে আমি ব্লাউজ কামিজ দিয়েই বলছি, এর মাপটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই কিন্তু একই হবে। ব্লাউজ, কামিজ, ফ্রক, তারপরে আপনাদের যে ওয়ান পিস কাটিং হয়, মানে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দিদিভাই কমেন্ট করেন যে আর্মহোলের শেপটা কিভাবে দিচ্ছেন বা আর্মহোলের মাপটা আমরা কিভাবে নেব। তো আপনাদের কিন্তু এই বগলের শেপটা বা আর্মহোলের শেপটা কিন্তু যদি আপনারা ঠিকঠাকভাবে না দেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু ফিনিশিং খুব একটা ভালো আসবে না। আপনাদের আর্মহোলের কাছে অনেকটা এক্সট্রা কাপড় থেকে থাকবে বা অনেকে টাইট হয়ে যায়, মানে বগলের কাছে দেখবেন বগলটা অনেকটা টাইট হয়ে যায়, অনেকের অনেকটা লুজ হয়ে যায় বা বগলের কাছে অনেকটা কাপড় জড়ো হয়ে থাকে, যে জন্য ফিনিশিং কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তো এইসব সমস্যা কিন্তু অনেক কারোর ক্ষেত্রেই হয়। তো এই ভিডিওতে আমি আজকের পুরো ডিটেলসে বলে দেবো কিভাবে আপনারা আর্মহোলের শেপ দেবেন বা কিভাবে কাটিং করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আশা করছি আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো এখানে দেখুন আমি লিখে রেখেছি পুট 15, পিঠ 10। তো আমি আমার আগের ভিডিওতে কিভাবে পুটের মাপ নিতে হয় সেটা কিন্তু খুব ডিটেলসে বলে দিয়েছি। তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন, আমার চ্যানেলে রয়েছে, আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নেবেন। তো এখানে আমি সূত্রের সাহায্যে কিভাবে পুটটাকে ভেঙে নিতে হয় সেইভাবেই কিন্তু এখানে ভেঙে নিয়েছি। ভেঙে কিন্তু এখানে আমার 10 যখন পিঠ হবে, তার জন্য এখানে আমি কত পুট নেব সেটা কিন্তু আমি এখানে বার করে নিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে মোহরার মাপটা করে দেখাচ্ছি। মোহরার মাপটা দেখানোর সময় পুটের মাপটারও প্রয়োজন হতে পারে, সেজন্য এটা আমি পাশে রেখে দিয়েছি। তো দেখুন মোহরাটা কাকে বলে। তো পুট তো আমি আগের দিন বলেছি, এখান থেকেই এতটা, এইখান থেকে এই মাপটা হলো, এটাকে বলি পুট। আর পুটের মাপ যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে এই যে সোজা দাগটা নেমেছে, এই দাগটাকেই বলছে মোহরা, আর্মহোল বা বগল, এই দাগটাকেই কিন্তু বলছে মোহরা। তো মোহরার দাগ যেখান থেকে শেষ হবে সেখান থেকেই কিন্তু আমাদের ছাতির দাগটা শুরু হয়। তো দেখুন এই যে স্ট্রেট লাইনটা গেছে, এটা হলো আমাদের ছাতির লাইন। তো মোহরার দাগ ঠিক যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকেই আমাদের ছাতির লাইনটা শুরু হচ্ছে। ধরুন আপনাদের যে কাস্টমার আপনাদের যে জিনিসটা তৈরি করতে দিয়েছে, সেই জিনিসের পেছনের পিঠের লেন্থ আছে 8। তো 8-এর জন্য এখানে আমি পুট কত নেব? 6.5। তো এই জন্য তো পিঠটা হচ্ছে 8, তার জন্য এখানে আমি পুট নিয়ে নিচ্ছি 6.5। তাহলে 6.5 পুট নিলে তাহলে এবার আমরা মোহরাটা কত নেব? তো মোহরার জন্য আমরা নেব এখানে 7 ইঞ্চি। কারণ আমরা জানি যে পুট আমরা যতটা নিই তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলে কিন্তু এখানে আমার মোহরার মাপটা হয়ে যায়। এটা তো গেল নর্মাল। এবার ধরুন আপনাদের যে কাস্টমার আছে তার মেন যে মোহরাটা আছে, সেই মোহরাটা আছে এখানে আপনার 18। তো এবার আপনাদের পুটটা নেওয়া হয়ে গেছে 6.5, মোহরার জন্য যে দাগটা নিয়েছেন সেটাও নিয়ে নিয়েছেন 7। তো এবার এখান থেকে একটা শেপ দিতে হয়, সেই শেপটা হলো আমরা এখানে 1 ইঞ্চি 2 সুতে দিয়ে থাকি। তো এখান থেকে 1 ইঞ্চি 2 সুত ওপরে দাগ দিয়ে দিলেন। এবার এখানে যে রাউন্ড শেপটা হয় সেই শেপটা আপনারা কিভাবে দেবেন? তো এখানে তো আমরা টোটাল যে লম্বা দাগটা দিয়েছি সেটা তো আমরা 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 7-এর হাফ করলে হয় এখানে 3.5 ইঞ্চি। তো এর আমরা মিডিলটা ঠিক বার করে নেব। তো এখানে আমি আন্দাজে দিচ্ছি, এর মিডিলটা ধরুন এখানে 3.5 আমরা বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে কি করতে হবে? এই মিডিলের নিচ থেকে কিন্তু শেপটা দিতে হবে, মিডিলের ওপর থেকে কিন্তু শেপ দিলে হবে না। এই মিডিলটা বার করে এখানে আমার 7 হয়েছে, আপনাদের হয়তো 6.5 হতে পারে বা 7.5 হতে পারে। মানে আপনারা পুট যে মাপটা নিচ্ছেন তার থেকে হাফ ইঞ্চি বেশি তো মোহরার জন্য নিয়ে নিচ্ছেন। এবার মোহরার যে দাগটা হবে, মানে মোহরার যে মাপটা হবে, এখানে তার হাফ করে নেবেন। হাফ করে নেওয়ার পরে এই হাফের নিচ থেকে কিন্তু আপনাদের মোহরার যে রাউন্ড শেপটা হয় সেই শেপটা দিতে হবে। আমরা যে হাফ করেছি এর ওপর থেকে কিন্তু দেব না, তার নিচ থেকে কিছুটা নিচ থেকে আমরা এরকম রাউন্ড করে কিন্তু একটা শেপ দিয়ে দেব। আর এই শেপটা মানে আমরা যে ছাতির লাইনের সাথে মেলাচ্ছি, এই যে এটা হলো আমাদের ফিটিংসের লাইন। ধরুন এখানে আমার ছাতি আছে 40, 40কে 4 ভাগে ভাগ করলে হয় এখানে আমার 10 ইঞ্চি। তো এখানে আমি 10 নিয়ে নিয়েছি, মানে এখান থেকে ধরুন এই পর্যন্ত 10 নিয়েছি, তারপর এখানে আমরা আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিয়েছি। তো আমরা যখন কিন্তু এই শেপটা দেব তখন কিন্তু এই যে মেন যে মাপটা আছে
এই মেন মাপের সাথে কিন্তু মেলাবো না, এর থেকে কিছুটা দূরে কিন্তু আমরা এরকমভাবে শেপটা কিন্তু দিয়ে দেবো। তো দেখুন আমার হাতের দিকে ঠিক আমি এইভাবে কিন্তু শেপটা দিয়ে আলতো হাতে মিলিয়ে দিলাম। তো দেখুন এখানে মোহরার শেপটা হয়ে গেল। এখানে কিন্তু শেষ নয়, এরপরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো এই শেপটা দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু ফিতে ঘুরিয়ে কিন্তু এর মাপটা নিতে হবে, যে আপনাদের মোহরার মাপটা ঠিকঠাকভাবে আসছে কিনা। তো এবার আপনারা ফিতেটা নিয়ে নেবেন। তো নিয়ে একদমই ওপর থেকে, মানে যেখানে আমাদের পুট লাইনটা শেষ হয়েছে মোহরার দাগটা শুরু হয়েছে, এখান থেকে একদমই রাউন্ড করে যে রাউন্ড শেপটা আছে এটা কিন্তু ফিতে দিয়ে মেপে নিতে হবে। তো দেখুন ঠিক এইভাবে ফিতেটাকে রেখে এরকম ফিতেটাকে যেমন রাউন্ড শেপ আছে এই রাউন্ড শেপ ধরে ধরে কিন্তু এরকম আস্তে আস্তে ঘুরিয়ে আপনারা মেপে নেবেন। মেপে এবার আপনারা কতটা মাপ নেবেন, না যেখানে আপনাদের ফিটিংসের লাইনটা গেছে এটা কিন্তু আপনাদের মেন দাগ, আর এটা কিন্তু আপনাদের অতিরিক্ত, এটা কিন্তু একদমই গুলিয়ে ফেলবেন না। তো কেউ কিন্তু এই যে আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি অতিরিক্ত যেটা নেবেন সেই মাপ পর্যন্ত কিন্তু একদমই মাপবেন না। আপনাদের যে মেন যে মাপটা হবে সেই মাপ পর্যন্ত কিন্তু আপনারা মেপে নেবেন। নিয়ে এবার কি করে বুঝবেন যে আপনাদের মোহরার মাপটা ঠিকঠাক এসছে কিনা। তো দেখুন এখানে আমি লিখে রেখেছি যে আমার কাস্টমারের মোহরা ছিল 18, তাহলে 18-র হাফ করলে কত হয়। তো এখানে আমরা 18টাকে হাফ করে নেব, হাফ করে নিলে হবে এখানে আমার 9 ইঞ্চি। এবার তার সাথে কিন্তু এখানে আমরা হাফ ইঞ্চি যোগ করব। তো হাফ ইঞ্চিটা কেন যোগ করব, কারণ হচ্ছে যে আমরা যখন মানে সামন পার্ট পিছন পার্টটা যখন জয়েন করব তখন কিন্তু এটা আমাদের পুট লাইনে হাফ ইঞ্চি কিন্তু সেলাই চলে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের যখন দুটো পুট লাইন কিন্তু জয়েন করব তখন কিন্তু আমাদের এখানে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। সেই জন্য আপনারা যখন মাপবেন যেন 9.5 আসে, মানে যে রাউন্ডটা করে নেবেন। তো এখানে আপনাদের মাপটা যেন 9.5 ইঞ্চি আসে, 9 ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে এখানে যেন 9.5 ইঞ্চি আসে। মানে আপনারা এই ড্রয়িংটা করার পরে এই যে রাউন্ড শেপটা করে নেবেন ঠিক এই পর্যন্ত, এই মাপটা যেন 9.5 আসে। 9.5-এর কম আসলে কিন্তু একদমই হবে না, তখন আপনাদের কি হবে বগলের কাছটা টাইট হয়ে যাবে, বগলের কাছটা খিঁচে ধরবেন, দেখবেন আপনাদের ছাতির কাছে মাপ ঠিকঠাক আছে, কোমরের ফিটিংস ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে, কিন্তু আপনাদের বগলের কাছে দেখবেন বগলটা মানে টাইট হয়ে গেছে, হাত কাস্টমার উঁচু করতে পারছে না, তাহলে বগলের কাছে না মানে খুব টাইট হয়ে আছে, তখন কিন্তু এই সমস্যাটা হয়। তো 9.5 এলে কিন্তু একদমই পারফেক্ট হবে। এবার আপনারা যদি দেখেন যে আপনাদের 10 আসছে, মানে এখানে ধরুন আপনাদের মেন যে মাপটা আসার কথা সেটা এখানে 9.5 আসার কথা, কিন্তু আপনারা দেখলেন রাউন্ড করে মেপে দিলেন এখানে আপনাদের 10 ইঞ্চি এসছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। হাফ ইঞ্চি কিন্তু বেশি হতেই পারে, এটা মানে নর্মাল, এটা ভয় পাওয়ার কিছু নেই। ধরুন আপনাদের 9.5 আসার কথা, সেখানে দেখলেন যে রাউন্ড করে মেপে আপনাদের 10 এসছে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, হাফ ইঞ্চি আসতেই পারে। কিন্তু যদি এর অতিরিক্ত হয়, ধরুন এখানে আপনাদের মোহরার মাপটা আসার কথা 9.5, কিন্তু এখানে 9.5 না এসে তখন দেখলেন এখানে আপনাদের চলে এসছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিটা কিন্তু তখন অনেকটা বেশি হয়ে যাবে, মানে ধরুন তখন আপনাদের 1.5 ইঞ্চি বেশি হয়ে যাচ্ছে, মানে আসার কথা 9.5 সেখানে চলে আসছে 11, মানে 1.5 ইঞ্চি করে আপনারা বুঝতে পারছেন দুটো সাইডে 3 ইঞ্চি বেশি হয়ে যাবে। তখনই কিন্তু আপনাদের আর্মহোলে মানে অনেকটা কাপড় ফুলে থাকবে বা অনেকটা কাপড় এক্সট্রা হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের আর্মহোলের শেপটা কিন্তু ভালো আসবে না, বা দেখবেন কাপড় অনেকটা জড়ো হয়ে আছে, মানে শেপ একদমই ভালো আসছে না। তো এই জন্যই কিন্তু হয়। অবশ্যই আমি যে নিয়মে বলছি এই নিয়মে একবার হলেও করে দেখবেন, আপনাদের আর্মহোলের ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে। তো এই তো গেল আপনারা কিভাবে আর্মহোলটা করবেন। এবার আমি আপনাদেরকে বলে দেবো যে আপনাদের যখন 11 আসবে তখন আপনারা কি করবেন। এটা তো মানে কম বেশি সবারই দেখা যায় যে মানে শেপটা কিন্তু সবসময় যে একদমই মানে সবসময় যে পারফেক্ট হয় তা কিন্তু নয়, আমাদেরও কিন্তু মাঝে মাঝে সমস্যা হয়। দেখি যে মানে যে শেপটা দিয়েছি রাউন্ড করে যখন ফিতে দিয়ে মাপছি তখন দেখছি যে যা আসার কথা তার থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি চলে আসছে, তখন আমরা কি করি। তো সেটাই আমি আপনাদেরকে বলে দেব। যখন দেখলেন যে আপনারা এখানে 7 নিয়েছেন, ধরুন এখানে পুট নিয়েছেন 6.5, মোহরার জন্য এখানে 7 ইঞ্চি নিয়ে নিয়েছেন, তো এখানে আমি একটা নর্মাল মাপ দিয়ে বলছি, আপনাদের কিন্তু এখানে অন্য মাপও হতে পারে, এখানে 5, তো এখানে 5.5ও হতে পারে বা এখানে 6 ইঞ্চিও হতে পারে। তো এটা তো আমি নর্মাল একটা মাপ দিয়ে বলে দিচ্ছি, এটাও আপনাদের তখন চেঞ্জ হয়ে 6 বা 6.5 হতে পারে। তো এখানে আমি একটা মাপ নিয়ে বোঝাচ্ছি, এটা কিন্তু সমস্ত মাপের ক্ষেত্রে কিন্তু একই সূত্র, তখন
এটা কিন্তু সমস্ত মাপের ক্ষেত্রে কিন্তু নিয়ম কিন্তু একই থাকবে বা প্রসেস কিন্তু একই থাকবে। এবার ধরুন এখানে আমার 11 চলে এসছে, তখন আমি কি করব, তখন যে আমি যেই মোহরার জন্য যে 7 ইঞ্চি নিয়েছিলাম তখন এটা কিন্তু আমাদের কমিয়ে তখন 6.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। মানে এখান থেকে যে এই মাপটা তখন আমরা 6.5 ইঞ্চি নিয়ে নেব। উঠে গিয়ে তখন ছাতির দাগটা কিন্তু এই 1/2 ইঞ্চি ওপর থেকে কিন্তু আপনাদের তখন দিতে হবে। 1/2 ইঞ্চি ওপরে দাগটা তুলে দিলেন সমস্ত দাগ, মানে ছাতির লাইনটা তখন এখান থেকে এই 1/2 ইঞ্চি ওপরে উঠে যাবে। উঠে যাওয়ার পরে তখন আপনারা যে এখান থেকে যে শেপটা দিয়েছিলেন তখন আর এখান থেকে কিন্তু শেপটা হবে না, তখন এই ঠিক এখান থেকে শেপটা যাবে, এখান থেকে শেপটা যাবে। তো এবার আমরা যে 1/2 ইঞ্চি ওপরে যে দাগটা তুলেছি এই দাগটায় এখানেও কিন্তু সেই একই নিয়ম থাকবে, 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি 2 সুত ওপরে দাগ দেবেন। দেওয়া হয়ে গেলে তখন কিন্তু এবার এই মিডিলটাকেও কিন্তু আপনাদের বার করতে হবে, যেহেতু আপনাদের তখন এটা তখন 6.5 হয়ে যাবে, তখন কিন্তু আর 7 থাকবে না, তখন এটা কিন্তু আপনাদের তখন 6.5 এসে দাঁড়াবে, যেহেতু 1/2 ইঞ্চি ওপরে তুলেছেন। তো 6.5 হাফ করে নেবেন, 3 ইঞ্চি 2 সুত হবে। তো 3 ইঞ্চি 2 সুতের নিচ থেকে কিন্তু তখন আপনাদের শেপটা দিতে হবে, দিয়ে ঠিক এইভাবে রাউন্ড শেপ তখন দিয়ে দেবেন, ঠিক এইভাবে। তো শেপটা দিয়ে দিলেন, দিয়ে আপনারা ফিতে দিয়ে মেপে দেখবেন আপনাদের তখন ঠিকঠাক আসবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা কিন্তু এই নিয়মে একবার করে দেখবেন, আপনাদের বগলের শেপ কিন্তু মানে একদম ঠিকঠাক আসবে, মানে আপনারা যেটা চাইছেন সেইভাবেই কিন্তু আসবে। এটা আপনারা একবার হলেও করে দেখবেন। এবার ধরুন আপনাদের কম হয়েছে, এবার ধরুন আপনাদের এখানে আসার কথা 9.5, সেখানে ধরুন এসছে এখানে আপনার 8.5, এখানে এসছে আপনার 8.5 ইঞ্চি। তো 8.5 মানে অনেকটাই কম, মানে 8.5 মানে কিন্তু আপনাদের 1 ইঞ্চির মতন কম। এখন কী করবেন, এই যে 7 ইঞ্চিতে যখন দাগ দিয়েছেন তখন আমি এই দাগটা মুছে দিচ্ছি। এই যে দাগটা দিয়েছেন এর থেকে আবার 1/2 ইঞ্চি নিচের দিকে নামাবেন, নিচের দিকে নামিয়ে তখন এই ড্রয়িংটা আরও 1/2 ইঞ্চি নিচের দিকে নেমে যাবে। নেমে যাওয়ার পরে তখন কিন্তু এই শেপটা মুছে যাবে, এই শেপটা মুছে যাবে, এই দাগটাও কিন্তু তখন মুছে যাবে, এই দাগটাও কিন্তু তখন এরকমভাবে মুছে যাবে। মুছে গিয়ে এই যে 1/2 ইঞ্চি নিচে যে আমরা ডাউন করলাম এখান থেকে আবার শেপটা দিতে হবে, দিয়ে 7.5 হাফ 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি নিচ থেকে কিন্তু তখন আমাদের এরকমভাবে শেপটা দিয়ে নিতে হবে, মোহরার যে শেপটা দিয়ে নিতে হবে। তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে যখন আপনাদের কম আসবে। তো আবারও একটা জিনিস বলে দিচ্ছি, মোহরার পুটের মাপ আপনারা যা নেবেন তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিলে কিন্তু মোহরার জন্য দাগটা হয়ে যাবে। দাগ দেওয়ার পরে আমি যেভাবে বললাম আপনারা সেইভাবে শেপটা দেবেন। যদি দেখেন ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা নেই, যদি দেখেন যে বেশি আসছে, আপনাদের যে মাপটা সেই মাপের থেকে বেশি আসছে, তখন কিন্তু যেখানে ড্রয়িংটা করেছিলেন তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি আপনাদের কমিয়ে নিতে হবে, মানে ওপরের দিকে দাগটাকে তুলে দিতে হবে, দিয়ে কিন্তু তারপরে আপনাদের শেপটা দিতে হবে, পুরানো শেপটা আপনাদের মুছে দিতে হবে, দিয়ে আপনাদের নতুন করে শেপ দিতে হবে। আর যদি কম আসে, কম আসলে তখন যে শেপটা দিয়েছেন তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি নিচে আরও নেমে যাবে, এই তখন মোহরার দাগটা তখন 1/2 ইঞ্চি নিচে আরও নেমে যাবে। তো এই তো গেল মোহরার শেপ। তো আশা করছি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, বা আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও আনতে। তো আজকে আমি আপনাদেরকে মোহরাটা পুরো ডিটেলসে বলে দিলাম। যদি আপনাদের আরও যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও আনার। যারা ভিডিওটি দেখছেন অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।